আজ আমি দেখাবো কিভাবে শহরের বাসায় খুব সহজেই সিম আলু আর টমেটোর মিক্সড ভর্তা আর বিকেলের জন্য দারুণ মজার আপেল কেক বানানো যায়। চলুন তাহলে শুরু করা যাক। ভর্তার উপকরণ হিসেবে নিয়েছি 1 কাপ সিম সেদ্ধ, 2টি আলু সেদ্ধ, 2টি ভাজা টমেটো, 2 থেকে 3টি কাঁচামরিচ ভাজা, 1টি পেঁয়াজ ভাজা, লবণ স্বাদ অনুযায়ী, 1 চা চামচ ম্যাজিক মশলা, 2 টেবিল চামচ ধনেপাতা কুচি। প্রথমে আলু আর সিম খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এগুলো সেদ্ধ করতে দিয়েছি। সেদ্ধ সিম আর আলু একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি। ভালো করে ম্যাশ করে নিয়েছি। এভাবে চাপ দিলে ভর্তার টেক্সচার একদম মসৃণ হয়। এবারে ভাজা উপকরণগুলো একে একে যোগ করব। ভাজা পেঁয়াজ ও কাঁচামরিচ মিশিয়ে নিয়েছি। পেঁয়াজ হালকা সোনালী রঙের হলে স্বাদ আরো সুন্দর হয়। এবারে একটা টমেটো পিস পিস করে কেটে নিয়ে তেলে ভেজে নিয়েছি। ভাজা টমেটো, লবণ ও ম্যাজিক মশলা একসাথে মিশিয়েছি। মশলাগুলো আস্তে আস্তে মেশাতে হবে যাতে সব উপকরণ সুন্দরভাবে মিলিত হয়। ধনেপাতা কুচি উপরে ছড়িয়ে দিয়েছি। এভাবে ধনেপাতা দিলে ভর্তার রং এবং স্বাদ উভয়ই বাড়ায়। দেখুন, একদম সহজ এই মিশ্রণেও স্বাদ যেন বাজারের মতো। লেবুর রস দিলে আরো সতেজ লাগে। খুব বেশি মেশাবো না কারণ হালকা মিশ্রণই ভালো। ভর্তা একটা ছোট বাটিতে সার্ভ করে নিয়েছি কারণ এটা নাস্তা অথবা দুপুরের খাবারের সাথে মিলিয়ে খাওয়া যাবে। এভাবে খুব সহজেই ভর্তা বানানো যায়। হাতের কাজ আর উপকরণের স্বাদ মিলে তৈরি হয় একদম শহরের স্বাদ। এবার তাহলে চলে আসি ভিন্ন একটা রেসিপিতে। একই ভিডিওতে দেখাবো আরো একটা নতুন রেসিপি, আপেল কেক। এই রেসিপি বানানোর জন্য আমাদের লাগবে ছোট টুকরো করে কাটা একটি আপেল, 2টি ডিম, পরিমাণ মতো গলানো বাটার, 1 কাপ চিনি, ময়দা 1 কাপ, 1 চা চামচ বেকিং পাউডার, হাফ কাপ লিকুইড দুধ আর 2 টেবিল চামচ সাদা তেল। কেক প্যান প্রথমে প্রিহিট করে নিয়েছি। এরপর এটা মাখন দিয়ে গ্রিস করে নিয়েছি। প্রিহিট করা প্যান কেকের বেকিংয়ে সাহায্য করে। একটি বড় বাটিতে ডিম আর চিনি হালকা ফেটিয়ে নিয়েছি। ভালো করে ফেটাতে হবে যাতে কেক ফ্লাফি হয়। গলানো বাটার ও দুধ আস্তে আস্তে মিশিয়ে নিয়েছি। ধীরে ধীরে মিশিয়ে নিতে হবে যাতে এই ব্যাটারটা মসৃণ থাকে। এই মিশ্রণের সাথে ময়দা আর বেকিং পাউডার মিশিয়ে নিয়েছি। ময়দা আর বেকিং পাউডার আস্তে আস্তে মেশাতে হবে যেন বাটার ও ডিমের সঙ্গে সুন্দরভাবে মিশে যায়। ছোট টুকরো করা আপেল ব্যাটারে যোগ করে নিয়েছি। আপেল চাইলে হালকা লেবুর রস দিয়ে ভেজানো যেতে পারে। এতে স্বাদ আরো সতেজ হয়। সমস্ত ব্যাটার প্যানের মধ্যে ঢেলে নিয়েছি। সব আপেল সমানভাবে ছড়িয়ে আছে কিনা চেক করে নিয়েছি। প্রিহিটেড প্যানে 30 থেকে 35 মিনিট বেক করে নিয়েছি। অফ ক্যামেরায় টুথপিক দিয়ে চেক করে নিয়েছি। টুথপিক পরিষ্কার বের হয়েছে, তার মানে আমার কেক রেডি। চুলা থেকে নামিয়ে কেক 10 মিনিটের জন্য ঠান্ডা হতে দিয়েছি। ফ্রস্টিং বা পাউডার সুগার ছিটিয়ে সার্ভ করা যেতে পারে। দেখুন, শহরের রান্নাঘরে এত সহজে কেক বানানো যায়। ভর্তার পর বিকেলের নাস্তায় একবার বানান এই কেক, দেখবেন স্বাদ মনে রাখার মতো হবে। একই চুলা, একই রান্নাঘর, একদিকে ভর্তার বাটি নামানো, আরেকদিকে কেকের ব্যাটার। এটাই আমার বিকেল। ভর্তা নামানোর পর হাত ধুয়ে আবার কাজে নামি। এই সময়টা আমি খুব পছন্দ করি। রান্নাঘর একটু গরম, জানালা আধ খোলা, বিকেলের আলো ঢুকছে। কেক বানাতে গেলে আমি কখনো তাড়াহুড়ো করি না। চুলার পাশে দাঁড়িয়ে থাকি না। চেয়ারে বসে ব্যাটারটা দেখি, চামচটা আস্তে ঘোরাই। এটাই ঠিক সময় যখন রান্না শান্ত লাগে। শহরের বাসায় এসব ছোট মুহূর্তই আসল। কোনো সাজানো সেট না, কোনো ক্যামেরার জন্য বানানো রান্না না। যা আছে সেটুকু নিয়েই কাজ। এই কেক খুব ভারী না, খেতে গিয়ে মাথা ঝিমাবে না। ভর্তার পর এমন কিছুই ভালো লাগে। চুলায় বসানোর আগে একবার থামি, হাতটা ট্রের কিনারায় মুছে নিই। কারণ কেক বানানো মানে শুধু বানানো না, ঠিকভাবে শেষ করাও। ভর্তা আর কেক একসাথে মানে আয়োজন না,